হ্যালো ফ্রেন্ডস, আমি সুতনু ঘোষ আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলা 2025 এবছর অনুষ্ঠিত হয়েছে খড়গপুর শহরের তালবাগিচাতে 2025-এর 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে বেশ আরও কয়েকদিন ধরে। এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বিভিন্ন হাতের কাজের সামগ্রীর দোকান, প্রায় 50টি মতো দোকান এসেছে। এটি যেমন পিংলা থানার নয়াগ্রামের পটচিত্রের একটি দোকান, যেখানে দেখতে পাচ্ছ শিল্পী বসে কাজ করছেন। এই ধরনের দৃশ্য তোমরা দেখতে পাবে। এই পটচিত্রের দোকানগুলি নয়াগ্রামে তোমরা গেলেই দেখতে পাবে। নয়াগ্রামে নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটিও তোমরা দেখতে পারো। নয়াগ্রামের এই ধরনের দোকানগুলি বেশ কয়েকটি বসেছে। এখানে তোমরা পেয়ে যাবে পটচিত্রের ছবি, পটচিত্রের দৈনন্দিন বিভিন্ন ব্যবহার্য সামগ্রী, বিভিন্ন রকম টি শার্ট, জামা কাপড় যেগুলো পটের কাজ করা, এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র। এইগুলো পট্টচিত্রগুলির দাম প্রায় 100 থেকে 150 টাকা থেকে শুরু, তোমরা পেয়ে যাবে। এছাড়াও রয়েছে এমসিলের কাজ করা বিভিন্ন রকম ফ্রেম দেওয়া বিভিন্ন রকম ছবি, যেটা তোমরা সুলভ মূল্যে পেয়ে যাচ্ছ। খুব ভালো এই কাজগুলো, দেখে খুবই ভালো লাগবে। এছাড়াও বসেছে বিভিন্ন রকম সামগ্রী, তোমরা একটার পর একটা দেখতে থাকো। এবং যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলা 2025 খড়গপুরে বসেছে। এখানে বিভিন্ন রকম একটার পর একটা দোকান বসেছে। এখানে তোমরা যেটি বেশি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ গয়না বড়ি এবং বিভিন্ন রকম বড়ি, এইগুলো তোমরা পেয়ে যাবে। এগুলোর বেশ কয়েকটি দোকান রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম গয়না, ঘর সাজানোর জিনিসপত্র, কাঠের কাজের বিভিন্ন জিনিসপত্র, এছাড়াও ঘর সাজানোর বিভিন্ন রকম শোপিস, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। জামা কাপড়ের দোকান তো আছেই। এছাড়া রয়েছে সবংয়ের মাদুর শিল্প এমনি খুবই বিখ্যাত, প্রায় জেলা জুড়ে এবং পশ্চিমবঙ্গ জুড়েই বিখ্যাত এই সবংয়ের মাদুর শিল্প। এবং মাদুরের তৈরি বিভিন্ন রকম জিনিস এখানে তোমরা পেয়ে যাবে। এই ধরনের দোকানও অনেকগুলি বসেছে। সবংয়ে হচ্ছে মাদুর মেলা হয়, সেখানে তোমরা যারা যাওনি সেখানে গিয়ে দেখতে পারো। সবংয়ের মাদুর খুবই বিখ্যাত, তার তৈরি বিভিন্ন জিনিস এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এটির চাহিদাও খুব ভালো, এই জন্য দোকানগুলি এখানে বসিয়েছে। এখানে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হতে থাকে। আমরাও যেদিন গিয়েছিলাম 24শে ফেব্রুয়ারি, সেদিন হচ্ছে লোকাল ডান্সের ট্রুপ এসেছিল এবং তারা বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর নাচ করছে। এই অনুষ্ঠান প্রতিদিনই চলতে থাকে, কিছু না কিছু অনুষ্ঠান এখানে আসে এবং চলতে থাকে। 2025-এর 22শে ফেব্রুয়ারি এটি উদ্বোধন হয়েছিল। সেদিন বেশ বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা যেদিন আসি সেদিন বৃষ্টি হয়নি, আকাশ বেশ ভালো ছিল। এখানে দেখতে পাচ্ছ কাঠের তৈরি বিভিন্ন রকম সামগ্রী এবং অন্যান্য সামগ্রী। বেশিরভাগই এই সব দোকানগুলোয় পরপর বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী এবং অর্নামেন্টস, এগুলোই বেশি। তবে তোমার প্রত্যেকটা পছন্দ হয়ে যাবে। আরেকটি ব্যাপার কি, এগুলো হচ্ছে হস্তশিল্প, হাতের তৈরি, তার একটা আলাদাই গুরুত্ব রয়েছে। এগুলো দেখলেই তোমাদেরকে খুব ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ হাতের তৈরি বিভিন্ন কাজ করা টি শার্ট এবং বিভিন্ন রকম কাপড়। এখানে হচ্ছে শঙ্খের কাজ, এই ধরনের কাজগুলো এখানে বেশি। এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটির জিনিসপত্র আছে। এখানে হচ্ছে ছবি, তোমার কাপড়, বিভিন্ন রকম টি শার্ট। এছাড়াও রয়েছে কবিগুরুর এই ফ্রেমগুলো খুব পছন্দ হয়েছিল। এছাড়া এই অর্নামেন্টসগুলো বিভিন্ন রকম। এছাড়া রয়েছে গয়না বড়ি, যেটা তোমাদের আগেও দেখিয়েছি। 20 থেকে 30 টাকা করে দাম এক একটা প্যাকেট, বেশ ভালো। এখানে আচারের দোকান রয়েছে, যেগুলো একদম হাতে তৈরি দেশীয় একদম আচার, যেগুলো টেস্ট করে তুমি এখানে নিতে পারো। আচার ছাড়াও এর পাশাপাশি 4-5টি দোকান ছিল পরপর খাওয়ার দোকান। এখানে ফুচকা, ঘুগনি, চিকেনের বিভিন্ন আইটেম, এবং আরেকটা জিনিস ছিল এখানে পিঠের বিভিন্ন আইটেম ছিল, পাটিসাপটা, মালপোয়া, এই ধরনের বিভিন্ন রকম জিনিস, ঝালমুড়ি, চা, এই ধরনের বিক্রি হচ্ছে। টেস্ট করেছিলাম, খুব ভালো। এখানে নার্সারি একটা রয়েছে, এখানে বিভিন্ন রকম ফুল, বিশেষ করে গোলাপের ভালো কালেকশান রয়েছে। এখানে যারা গাছ প্রিয় তারা এখানে কিনতে পারেন। আর এই ধরনের মেলাটি বসেছিল, বেশ আলোকোজ্জ্বল, ভালো লাগছিল বেশ পরিবেশটা। তোমাদেরকে মেলাটা ঘুরে দেখালাম, বিভিন্ন রকম দোকানগুলো কিভাবে। আমরা কিছু গয়না বড়ি কিনেছি এবং পটচিত্রের কাজ করা টি শার্ট নিয়েছি। আরও কিছু নেওয়া যেত, কিন্তু পরের বার আবার দেখা যাবে। এই ভেবে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো তোমরা জানাবে।